কন্টেন্ট মনিটাইজেশন সবাই সেটআপ পাবে। হ্যাঁ, ফেসবুক কিন্তু নিজের থেকেই জানিয়ে দিয়েছে এই আপডেটটির মাধ্যমে অথবা এই নোটিফিকেশনের মাধ্যমে যে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে। যাদের ওয়েটিং লিস্টে আছে অথবা ইনভাইট অনলি আছে তারা কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে। এই যে নোটিফিকেশনটি দিয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সেটি জানিয়ে দিয়েছে। তো আমি এখান দিয়ে একবার রিফ্রেশ করে দেখাবো, তোমাদের যাদের এই নোটিফিকেশনটি এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি রিফ্রেশ করলাম, করে তোমাদের আরও ভালোভাবে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার এখানে কি লেখা আছে, গেট হেল্প উইথ মনিটাইজেশন এলিজিবিলিটি। তো ফেসবুক কিন্তু এখানে নিজের থেকেই তোমাদেরকে হেল্প করবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। তো আমি এখানে ক্লিক করে দেবো। তার জন্য কিন্তু 3টি কাজ তোমাদের করতে হবে। এক সপ্তাহ ধরে 3 দিন 3টি কাজ তোমাদের প্রতিদিন করতে হবে। এখানে সেই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে যে এই 3টি কাজ তোমাদের প্রতিদিন করতে হবে। তো লাস্টের যে 3 নম্বর কাজটি সেটি না করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন বন্ধুরা কেউই পাবে না, কখনোই পাবে না। তো এখানে ক্লিক করে দেখাবো আমি তোমাদেরকে। তো এখানে গেট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে যে বন্ধুরা পেজ রিকমেন্ডেশন। তো এই পেজ রিকমেন্ডেশনে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে এখানে দেখতে পাবে যে রিকমেন্ডেশন বলে একটি অপশান আছে। তো এখানে দেখতে পাচ্ছ নতুনভাবে পেজ খুলে গেছে। এখানে এই রিকমেন্ডেশনে আবার ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এই যে নতুন যে ইন্টারফেসটা তোমাদের সামনে এলো এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলি তোমাদের ফেসবুক করতে বলছে। প্রথম 1 নম্বর কাজ, এটি হচ্ছে 2 নম্বর কাজ, আর 3 নম্বর যে কাজটি আছে সেটি হচ্ছে এই থিং দ্যাট ইফেক্ট ইউর এলিজিবিলিটি। এই 3টি কাজ তোমাদের প্রতিদিন করতে হবে 7 দিনের মধ্যে। করলেই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে, সেটি কিন্তু ফেসবুক এখানে নিজেই বলছে। তো আমি এখান থেকে এটা তোমাদের ভালোভাবে পড়ে বোঝানোর জন্য আমি এখান দিয়ে এটা স্ক্রিনশট মেরে নেবো। স্ক্রিনশট করার পরে তো আমি তোমাদেরকে দেখাবো ভালোভাবে বোঝানোর জন্য, বাংলায় বুঝিয়ে দেবো। তো আমি এখান দিয়ে কাট করে বার হয়ে যাব। যাওয়ার পরে আমি এখানে চ্যাট জিপিটি অন করে নেব। তো চ্যাট জিপিটি অন করার পরে এখানে আমি সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেব। তো এখানে আমি একটু আপলোড করে দিই। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার যে স্ক্রিনশটটি সেটি আমি এখানে আপলোড করে দিয়েছি, দিয়ে নিচে লিখে দিয়েছি যে বাংলা, মানে আমার এই যে লেখাগুলি আছে এটা আমার বাংলায় ট্রান্সলেট করে দেবে চ্যাট জিপিটি। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলায় আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে যে আমি স্ক্রিনশটটা এখান থেকে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করার পর এখানে বাংলা লিখে দিয়েছি। তো তারপরে ফেসবুক কিন্তু আমাকে বাংলায় পুরোটা ব্যাখ্যা করে দিল। তো এখানে লেখা আছে যে রিকমেন্ডেশন। এখানে বলেছে যে আমরা আপনার কন্টেন্ট এবং লোকদের দেখাই যার এখনও ফলো করে না, যারা এখনও তোমাদের মানে আমাদের ফলো করেনি তাদের কিন্তু রিকমেন্ডেড করে। তো এখানে তারপরে নিচে বলেছে যেসব কন্টেন্ট ও পেজ রিকমেন্ডেশন রিকোয়ারমেন্ট কমিউনিটি স্ট্যান্ড এবং অ্যান্ড পলিসি মেনে চলে সেগুলো সাজেস্ট করা হয়। তো এখানে কিন্তু যে রিকমেন্ডেশন বলছে এগুলি কিন্তু ফেসবুক নিজে থেকে তোমাদের ভিডিও অথবা ফটোকে রিকমেন্ডেড করবে। তো এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, এটি ভালো করে লক্ষ্য করবেন। এখানে বলেছে যে ভালো মানের কন্টেন্ট শেয়ার করুন, মানে ভালো ধরনের কন্টেন্ট তোমাদের আপলোড করতে বলছে। আর তার নিচে লেখা আছে যে ইউনিক ও অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন যা মানুষ পছন্দ করে। তো এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে ফেসবুক যে ইউনিক আর অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন যা মানুষ পছন্দ করে। তারপরে নিচে বলেছে যে ফেসলেস ইনফরমেশন ও ক্লিকবেট এড়িয়ে চলুন, কারণ কোনো ভুল তথ্য কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দিলে হবে না, অথবা কোনো ক্লিকবেট মানে এমন কিছু দেখাবে যেটাতে মানুষ বাধ্য হয়ে ক্লিক করার পরে যদি সে পুরো ভিডিওটা না দেখে, এমন ভিডিও থেকে তোমাদের এড়িয়ে চলতে বলছে। এমন ভিডিও তোমাদের বানালে হবে না। তারপরে নিচে যা লিখেছে যে আমরা রিকমেন্ডেড করব না, ফেসবুক কিন্তু এই ভিডিওগুলো রিকমেন্ডেড করবে না। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যা আমরা রিকমেন্ডেড করব না সেগুলি হলো সংবেদনশীল ও নিম্নমানিত কমেন্ট, ক্ষতিকর ও এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে ক্ষতিকর, অশ্লীল, স্বাস্থ্য, টাকা নিয়ে বিভ্রান্তকর দাবি বা কপিড আনঅরিজিনাল কন্টেন্ট, এগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ডেড করবে না। এইগুলোই যদি তোমরা করো তোমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবে না। তারপরে নিচে লিখেছে ক্লিকবেট ও গিভওয়ে। তো তার নিচে লেখা আছে গিভওয়ে অতিরিক্ত প্রমোশন
মিসলিঙ্কার, কন্টেন্টস স্প্যাম, লো কোয়ালিটির ওয়েবসাইট লিঙ্ক, এসবগুলো কিন্তু তোমাদের ভিডিও ইউজ করলে হবে না। এগুলো যদি তোমাদের ভিডিওতে থেকে থাকে কিংবা তোমরা বলে থাকো ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, কিন্তু ফেসবুক এগুলো কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ছে। তো তারপরে বলেছে যে মিথ্যা বা বিভ্রান্তকর তথ্য, তার নিচে লিখেছে যে ফ্যাক্ট চেকার দ্বারা ভুল প্রমাণিত তথ্য, ভুয়ো ভ্যাকেন্সি ইনফো, ফেক আইডির মতো ও ফল্ট ডকুমেন্ট। কোনো ভুল ভাল যদি কোনো আজে বাজে জিনিস তোমরা ভিডিওর মধ্যে দেখাও, তাহলে কিন্তু তোমরা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এটি কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়বে, রুলসের খেলাপ হয়ে যাবে, যার কারণে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এগুলো যদি তোমরা প্রতিনিয়ত মেনে কাজ করো, তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেকে চ্যানেলের সঙ্গে থাকবেন।